অমরপুরে টিসিএফ ব্লক সভাপতির ওপর প্রাণঘাতী হামলায় থানা ঘেরাওয়ের মুখে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। নিজস্ব প্রতিনিধি অমরপুরের ডালাক বাজারের রাজনৈতিক হিংসার বলি হলেন টিসিএফ ব্লক কমিটির সভাপতি। গতকাল রাত আনুমানিক 10 ঘটিকা নাগাদ বিজেপি নামধারী একদল দুষ্কৃতকারী তার ওপর প্রাণঘাতী আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই রাতেই ঘটনাস্থলে ছুটে যান টিসিএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেন্টু মিয়া এবং তিপ্রা মথার সিনিয়র নেতা ডেভিড মুরাসিং সহ অন্যান্য নেতৃবৃন্দ। আক্রান্ত নেতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধীদের শাস্তির দাবিতে নেতৃত্বরা পুলিশের এসডিপিও সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। উত্তেজিত কর্মী সমর্থকরা থানা ঘেরাও করলে প্রশাসনের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়। জনরোষ ও নেতৃত্বের অনড় অবস্থানের মুখে পড়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। তবে ঘটনার পর থেকেই বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে এবং বাকিদের ধরতে পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে। এসজে নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। এত রাত্রে আমরা এখানে আসার কারণ হলো আমাদের দলের একজন কর্মী, দলের কর্মী না, আমাদের টিসিএফের ব্লক সভাপতি অমরপুরের দেলোয়ার। আমরা রাত্র যখন 10টার সময় জানতে পারি যে দেলোয়ারের উপরে কিছু প্রাণঘাতী হামলা হলো, আমরা তড়িঘড়ি, তখন আমরা একসাথে ছিলাম, আমরা ডেভিড সঙ্গে সঙ্গে দেলোয়ারকে আমরা রেস্কিউ করার জন্য এখানে যারা লোকাল ছিল তাদেরকে বলি এবং দেলোয়ারের উপরে এই অ্যাটাকটা কিন্তু অ্যাকচুয়ালি দেলোয়ার ব্যক্তিগত অ্যাটাক না, সেটা আমরা ধরে নিলাম আমাদের পার্টির উপর অ্যাটাক। তো যারাই এসব ঘটনা করছেন, এসব দুষ্কৃতিকারী করছেন, আপনাদের একটা জিনিস বলতে চাই, আপনারা যদি ভাবেন যে বিজেপির নাম করে তিপ্রা মথার কোনো কর্মীকে আঘাত করে আপনারা বেঁচে যাবেন, সেটা আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। এখন রাত্র 12:30 বাজে, আমরা কিন্তু কোনোদিন আমরা কর্মীকে ছাড়ি না। যাকে আপনারা অ্যাটাক করলেন সে কাছে আপনারা একজন হয়তো ভাবলেন যে নর্মাল একজন মানুষ, সে কিন্তু আমাদের দলের কর্মী একটা। আর তিপ্রা মথা দলের কর্মীর উপর আপনারা অ্যাটাক করে আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন, সেটা দিবা স্বপ্ন আপনাদের। একটা জিনিস বলে রাখছি, আমরা এখন পুলিশ প্রশাসনের কাছে আছি, থানায় আছি। থানায় যদি আমরা সুষ্ঠু বিচারের জন্য বা আসামি অ্যারেস্টের জন্য কোনো ধরনের পদক্ষেপ না নেয়, পরবর্তী পদক্ষেপ তিপ্রা মথা আমরা যারা ওয়ারিয়ার্স আছি আমরা নিজেরাই নেব। আমরা আইনের উপর বিশ্বাস করি, যেহেতু আইন কানুন আছে। এ রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে যে আইনের শাসন চলছে। তো কেমন আইনের শাসন যদি হয়, এসডিপিওর সামনে, থানার সেকেন্ড অফিসারের সামনে, অনেকগুলি পুলিশ কর্মী সামনে একজন ধরনের নিরীহ মানুষকে একজন মারতে পারে পুলিশের সামনে, সেটা কিন্তু আইনের শাসনের লক্ষণ না। তো এতটুকুই বলবো, যারা এই পার্টির নাম করে দুষ্কৃতিকারীরা এই ঘটনাটাই ঘটালেন, পার্টি কিন্তু চিরজীবন থাকে না, পার্টি চিরস্থায়ী না, মানুষ চিরস্থায়ী। আমরা একই সমাজে বাস করতে হবে। আজকে পার্টি আছে, কালকে নাও থাকতে পারে। যারা পার্টির নাম করে আজকে করলেন, কালকে যদি পার্টিটা না থাকে কই যাবেন আপনি? সমাজে থাকতে হবে তো, সেই জিনিসটা মাথায় রাখবেন। কেউ এতগুলি রক্ত যে ঝরলো, সেটা কিন্তু আমরা আসলে ভাবতে অবাক লাগে যে এই রাজ্যে আইনের শাসন চলছে। এখন আমরা থানায় আছি, ওপেনলি বাজারে এত সম্ভবত কীর্তন চলছিল বাজারে। ওরা কিন্তু কোনো এমন না যে ওরা নেশা করেছিল বা কারোর সাথে ঝগড়া করেছিল, ওরা জাস্ট এখানে 2-3 জন দাঁড়িয়েছিল, দাঁড়ানোর পর অতর্কিতভাবে ওদের হামলা করলো। কারণ উনি তিপ্রা মথার কর্মী, ইমিডিয়েট উনি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল ব্লক প্রেসিডেন্ট, সেটা হয়তো ওদের সহ্য হয়নি। যাই হোক, পুলিশ প্রশাসন দেখি এখন নিরপেক্ষ তদন্ত করে কিনা। যদি নিরপেক্ষ তদন্ত না করে, অমরপুরে অশান্তির জন্য কিন্তু পুলিশ প্রশাসন দায়ী থাকবে, সেটার জন্য আমরা দায়ী না, সেটা আপনাদেরকে বলে রাখলাম। আর আমাদের কর্মীর উপর আঘাত করে কেউ বেঁচে যাবে, সেটা আপনারা ভুল ভাবছেন।